আমার মা খুব সহজ সরল মহিলা। ভীষণ সহজ সরল মহিলা। আমাদের বাসায় আমার এক মামা থাকতেন। সেই মামা আমার মাকে প্ররোচিত করত। আমাকে কোনো ভালো স্কুলে যেন না দেওয়া হয়, ভালো কলেজে যেন দেওয়া হয়, ভালো ইউনিভার্সিটিতে যেন না পড়ানো হয়। উনি আমাদের বাসায় জোকের মতো লেগেছিলেন। আমার মাকে এত সরল পেয়ে উনি আমার মাকে প্যাট্রোনাইজ তো করেই না, আমার মাকে সবসময় উনি পিঞ্চিং করে বলত, "ওকে এটা দিও না, ওনাকে এটা দিও না, ওকে এটা দিতে চেও না, ওইটা দিও না, ওই কাপড় দিও না, ঈদের দিন কাপড় দিও না।" এটা আমার কাছে খুব মানে মানবিক এবং ভালো একটা হুম। জিনিস লেগেছে। তবে আমরা সেই ছোটবেলার কথায় ফিরে আসতে চাই। আপনার আপনার ক ভাই বোন ছিলেন? আমরা ৩ ভাই ২ বোন। আপনার পজিশন? আমার পজিশন মেঝো। মেজো। মেজোরা তো সাধারণত একটু অবহেলিত হয়। মানে আমি বেশ অবহেলিত। অবহেলিত হয় মানে তাদের বড়কে খুব সবাই খুবই বড় করে। আবার ছোটকে। এরকম ছোটকে ছোটকে মাঝখানে। হ্যাঁ, তো হ্যাঁ। এই মেজো আমি যেমন বড়। হুম। আমি অনেক প্রিভিলেজ পেয়েছি অনেক অনেক, বেশি অনেক ক্ষেত্রে। প্রিভিলেজ আপনার যে মেজো ভাই সে ধিক্কার পেয়েছে। ও ও অনেক তিরস্কার পেয়েছে। আমিও তাই আমার ফ্যামিলি থেকে অনেক বেশি ধিক্কার পেয়েছি, কিন্তু তিরস্কার পেয়েছি। মেজো ভাইরা অনেক ক্রিয়েটিভ হয় তো। আমার মেজো ভাই তো অনিমেষ আইচ। সে তো খুব ক্রিয়েটিভ ভীষণ মানুষ। ক্রিয়েটিভ। দাদা তো ওরে বাবা! মহান ব্যক্তি। মহান। তো আপনিও সেরকম। তো তো এরকম তাহলে এখানে আমি যে প্রশ্নটা আমি আপনাকে করতে চাই সেটা হচ্ছে যে আপনি ছোটবেলা থেকে যখন বড় হয়েছেন আপনার কি কোনো সময় মনে হয়েছে যে না বাবা-মা আমাকে কম আদর করে, তার চেয়ে বড়টাকে আদর করে বা ছোটটাকে আদর করে এরকম কি মনে হয়েছে কখনো? ১০০% মনে হয়েছে। কিন্তু এটা আসলে বাবা-মারা আমার মা করতেন। আমার মা খুব সহজ সরল মহিলা। ভীষণ সহজ সরল মহিলা। আমাদের বাসায় আমার এক মামা থাকতেন। সেই মামা আমার মাকে প্ররোচিত করত। আমাকে কোনো ভালো স্কুলে যেন না দেওয়া হয়, ভালো কলেজে যেন দেওয়া হয়, ভালো ইউনিভার্সিটিতে যেন না পড়ানো হয়। উনি আমাদের বাসায় জোকের মতো লেগেছিলেন। একদম ছোটবেলা থেকে। আমি ওনাকে ক্লাস 1 এর আগ থেকে দেখছি। উনি আমাদের বাসায় মানে পড়ে এটা থাকতেন। কেন? আপনাকে উনি একটা স্টুপিড। মানে এটা আপনারা কেউ হাসবেন না দাদা, আমি রিয়ালি বলব। আমার ওই মামাটা স্টুপিড। মানে এটা করতো কেন? এটা তো এটা ওনার অভ্যাস। আমার মাকে এত সরল পেয়ে উনি আমার মাকে প্যাট্রোনাইজ তো করেই না। আমার মাকে সবসময় উনি পিঞ্চিং করে বলত, "ওকে এটা দিও না, ওনাকে এটা দিও না, ওকে এটা দিতে চেও না, ওইটা দিও না, ওই কাপড় দিও না, ঈদের দিন কাপড় দিও না।" এবং আমাকে উনি নানানভাবে, নানানভাবে আমার মাকে দিয়ে টর্চার করিয়েছে। এটার ভীষণ। কোনো কারণ ছিল কি? উনি এক ধরনের অসুস্থ? আমি শব্দটা বলব না। উনি একটা ইডিয়েট, উনি একটা স্টুপিড। আপনার আমি মা বলতে বাধ্য হচ্ছি। কেউ মাইন্ড করুক আমার কিচ্ছু যায় আসে না। আমার ছোট মামা। আর কিছু বললাম না। নাম ধরার দরকার নাই। আপনার অথচ আমি কিন্তু উনি কিন্তু বসুন্ধরা একটা বিখ্যাত ইউনিভার্সিটিতে ওনার বাচ্চারা পড়েছে। আমি কিন্তু ভালো স্কুল ইউনিভার্সিটিতে পড়তে পারব না। আমাকে উনি সবসময় আমার মাকে দিয়ে একটা পুশিং করতেন। আমি যেন মাদ্রাসায় পড়ি। আমি যেন অঞ্জনদা মাদ্রাসায় পড়ি। উনার সবসময় পুশ ছিল। এবং আমি কোনো ভালো স্কুল আমি মুসলিম স্কুলে পড়েছি। এটা ওরা কোনো মতেই সহ্য করতে পারছিল না। আমার বাবা আমাকে ভর্তি করিয়েছে মুসলিম স্কুলে। পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছি। আমার বাবা কেন নিল? উনি পারলে আমার বাবাকে আমার মাকে দিয়ে বকায়। তো সেই জাতীয় লোকজন আরকি। আমার এ ভালো কখনো চায় না। এটা তো একটা দুঃখজনক ঘটনা আমার আমার অনেক কাছে মনে দুঃখজনক হয়। ঘটনা। এবং উনি সবসময় চাইতেন আমরা যেন ভালো না থাকি। সবসময় চাইতেন। আ এটা দুঃখজনক ব্যাপার। মায়ের সাথে বা বাবার সাথে কার সাথে আপনার মানে প্রিয় স্মৃতিগুলো কার সাথে বেশি? স্মৃতিগুলো বাবা-মা দুজনের সাথে। বেশি কার সাথে? বেশি বাবা তো একটু গম্ভীর ছিল, মার সাথে। মা কি এখনো আছেন? মা ৪ বছর গত হয়ে গেছে। মা এখন নেই। তো আ আমি মা যতটুকু জানি আপনার মাও গত হয়েছেন। হ্যাঁ, আমার মা ৪ মাস হুম, হলো। আপনার ভীষণ, 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 ভীষণ প্রিয় করা আপনার ফেসবুকে স্ট্যাটাসগুলো পড়লেই বোঝা যায় যে মা, যার বাবা-মা আছে, যাদের বাবা আছে, যাদের মা আছে, সত্যি তারা এই মুহূর্তে অঞ্জনদা, মুখী চাকারের চেয়ে ভাগ্যবান। আমি মনে করি। আমি সবসময় এটাই মনে করি যে অ্যা মানে হ্যাঁ, বাবা আমাদের জন্য অনেক, অনেক ইম্পোর্টেন্ট। হ্যাঁ, কিন্তু মায়ের সমান আসলে মানে কেউ না, কেউ কোনোভাবেই না। কিছু হয় না। প্রতিটা স্টেপ দিলেই বিশ্বাস করেন দাদা, আমরা যখন শুটিংয়ে যেতাম, আপনার শুটিংয়ে বা যে কারো শুটিংয়ে যখন যাই, ৯ টার সময় যখন বেরোই, আমার মার রুমে যখন যেতাম, আমার ফু দিয়ে বলত, "বাবা মাগরিবের নামাজের সাথে, সাথে চলে এসো।" তা আমি হয়তো দুষ্টুমি করে বলতাম যে, "মা মাগরিবের নামাজের সাথে, সাথে ডিরেক্টর ছাড়ে না। ডিরেক্টর অঞ্জন দাও ছাড়বে না। কেউ ছাড়বে না। মা আর কেউ ছাড়বে না, কেউ ছাড়বে না।" তো আসলে মা ওই যে মা নেই সেই জিনিসটা তো আসলে ভীষণ, ভীষণ মিস করি। আমি মা না থাকার কারণে ২ টো জিনিস পণ করেছি। কখনো ব্রেকফাস্টের সাথে একটা জিনিস পাওয়া যায় স্যুপ, চিকেন হুম, টাইপের একটা স্যুপ। এটা আমি খাই না কখনো, খাবো না। আমার এই নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত খাবো না। আরেকটা হচ্ছে পায়েস খাবো না। আমি পণ করেছি আজকে ৪ বছর ৪ টা ঈদে বা কোনো অকেশনে যখন পায়েস দেখি আমি পায়েস খাই না। আসলে আমাদের কথাবার্তা ভারী হয়ে যায়। ভারী হয়ে যায়। ভারী হয়ে যায়।
আমি মায়ের সম্পর্কে আর এখন আমার মার সম্পর্কে না আসলে সরি, আমার বলতে চাই আসলে না। মা সম্পর্কে আপনাকে বলাটা উচিত হয়নি। আমি জানি আপনি আহ, আপনার উম, মাকে এবং যতদিন মাসিমা বেঁচে ছিলেন, আমি দেখেছি যে আপনি হাসপাতাল ছেড়ে যাননি। ২৪টা ঘন্টা মায়ের হাতটা ধরে বসেছিলেন। আমরা মনে হয় প্রসঙ্গটা চেঞ্জ করি। দাদা আপনি অন্য কোনো প্রশ্ন করতে যাই হোক, পারবেন। না ওই যে হুম, আপনার সেই প্রসঙ্গ থেকে বলি, যখন আপনি তো একবার অস্ট্রেলিয়াতে গিয়েছিলাম, হুম, হুম। সিডনিতে। সিডনির আমি আপনার সাথে ভ্রমণে অনেকগুলো মজা, মজা আছে। মাহবুব আছে। সেও ছিল। নেপালে ছিলাম আমরা। নেপালে ছিলাম আমরা। নেপালে ছিলাম। আমরা ভীষণ মজা করতে, করতে যে কখন যে ৭ টা সিঙ্গেল নাটক করে ফেলেছি আমরা নিজেরা জানি টের না। পাইনি না আমরা আমরা টের আসলে টের পাইনি দাদা। আর বিশেষ করে স্পেশাল হচ্ছে টের না পাওয়ার মূল কারণটা হচ্ছে দাদা একজন ডিরেক্টর কিন্তু তার আর্টিস্টদের পালস যদি না ধরতে পারে সে কিন্তু তার আপনি দেখেন দাদা আপনি কিন্তু রাত ৩টা পর্যন্ত আমাদেরকে দিয়ে কাজ করেন। প্রতিদিন কিন্তু ৩টা পর্যন্ত কাজ করেন। আমরা ১৭ দিন নেপালে ছিলাম। আপনি কিন্তু প্রতিদিন করেন। হয়তো ২ দিন হয়তো রাত ২টা ৩টা পর্যন্ত কাজ করি। কিন্তু আমরা কিন্তু কেউ কখনো ব্রেক পাইনি। কিন্তু সকাল ৭ টায় বলছে ব্রেকফাস্টের টেবিলে আসবা, ব্রেকফাস্টের সব টেবিলে চলে আসি টেবিলে। ৭ টার সময়। এটাই কিন্তু আসলে বিদেশের মজা। বিদেশের মজাগুলো হচ্ছে বিদেশে সবাই বোম ধরে, সবাই এটা ধরে, স্ট্যান্ড ধরে। বিদেশে কিন্তু আসলে একটা পিকনিক মুডে থাকি, কাজগুলো ফেস্টিভ হয়ে মুড, যায়। একটা ফেস্টিভ মুডে। ফেস্টিভ মুড থাকে। টাকাও পাচ্ছি, টাকাও যে পাচ্ছি না তা না। একটা ফেস্টিভ মুডে থাকে। আর বসে, বসে না শর্ট ডিউরেশন গুলো করা যায়। না, ভাল লাগে। কোনো মানে কেউ তো বলতে পারবে না আমি দেরি করে আসবো। না, সকালে থাকে, সে তো আমার সাথে একই হোটেলে, কাছাকাছি একই হোটেলে। একই তার হোটেলে। ওই রুম, আমার এই ওই রুম, রুম হ্যাঁ, তার এই রুম। হ্যাঁ। তো একটা জিনিস আমি আপনাকে, আমার খুব আজব লেগেছিল ব্যাপারটা, মজা লেগেছিল ব্যাপারটা। কারণ আমরা যখন পাসপোর্টটা, এখানের পাসপোর্টটা দেখে আমরা হুম, যখন প্লেনে উঠে যাই, প্লেনে ওঠার পরে কিন্তু বা ইমিগ্রেশন ক্রস করার পরে কিন্তু আমাদেরকে কেউ আর চেনে না। হুম, হুম, আপনি অনেক বড় অভিনেতা, হুম, কিন্তু আপনাকে কেউ চিনবে না। আমাদের যদি বলি যে আমাদের আরো বড় অভিনেতা, হুম, আরো হুম, বড় অভিনেত্রী, কাউকে কিন্তু চেনে না হুম, যখন আমরা বিদেশ চলে যাই। কিন্তু আমার মনে আছে আমরা সিডনির রাস্তা দিয়ে আমরা দলবল ধরে হুম, হাঁটছিলাম। হঠাৎ করে এক লোক এসে আপনাকে জড়িয়ে ধরলো, হুম, মুকিত ভাই হুম, বলে। হুম, তো আমি ভাবছি হয়তো আপনার পরিচিত। হুম, সে লোক কিন্তু আপনার পরিচিত না। হুম, এবং সে এসে আপনাকে জড়ায় ধরছে। জড়ায় ধরছে, আপনার অভিনয় তো আমার অনেক ভাল হুম, লাগে। হুম। এই ব্যাপারটা আপনার কেমন লাগে? দাদা এটা আমি আরো ২-১ জায়গায় বলেছি। এর আগেও আমার খুব খিদে পেয়েছিল দুপুরবেলা আপনি কাকে যেন জিজ্ঞেস করে বলেছিল যে সে ৩ টা গলি পরে সিডনিতে আমরা এই পাহাড়ি সিডনিটা একটু এপাশটা পাহাড় ছিল। হেঁটে, হেঁটে বাঙালি হোটেল খুঁজছিলাম। আমার কিন্তু প্রচণ্ড গা কাঁপছিল কারণ ডায়াবেটিসটা খুব বেশি ছিল। তখন ডাক্তারদের একটা সম্মেলন হচ্ছিল। পুরো ডাক্তারদের সিডনি, মেলবোর্ন, আ আ আ আপনার পার্থ সবকিছু মিলে অনেক ডাক্তারদের একটা ইয়ে হচ্ছে সেমিনার হচ্ছিল। ওরাও খেতে বসছিল। খেতে আসছে, রাস্তা দিয়ে দাঁড়িয়ে আছে। সবাই দেখে আমাকে জড়িয়ে ধরছে যে, "ছবি তুলবে, ছবি তুলবে।" ভাই আমার খিদে মরে যাচ্ছি। ডাক্তার বলছে, মরে গেলে আমরা আপনাকে ওষুধ" দুষ্টুমি করতেছে, সবাই ছবি তুলল। তো আসলে সারা পৃথিবীতে বাংলা ভাষাভাষীরা যেখানেই অবস্থান করুক না কেন, একটু যদি পরিচিতি পায়, যেমন কলকাতায় আমি এই ইয়ের আগে গিয়েছিলাম, এই যে এবার যে বন্ধ হয়ে গেছে তার আগে গিয়েছিলাম। কলকাতায় আসলে হাঁটা যায় না। এত বেশি নাটক ইদানিং বেশ কিছু ভালো, ভালো নাটকও চলে এসছে আমার। সে কারণেও তার আগেও যেটা হয়েছে যে আমার তো প্রচুর বিজ্ঞাপন যায়। বিজ্ঞাপনগুলো বেশ কিছু সমাদৃত হয়েছে, বেশ সমাদৃত হয়েছে। যে কারণে মানুষের যে এই ধরনের আলিঙ্গন, এই ধরনের যে আতিথেয়তা সত্যি মুগ্ধ করে নিজেকে।